আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে প্রচলিত একটা আন্দোলনে বা এটা অনেক পুরানো আন্দোলনে বলা হতেছে কোটা আন্দোলন। আসলে বিগত যে 20-22 বছরের অভিজ্ঞতা প্রবাসী জীবনে যা বুঝতে পারতেছি, বিদেশে প্রবাসে এত কষ্ট মানুষ করতে হয়, তার দেশের মানুষ 3 ভাগের 1 ভাগও বোঝে না। 20-30 বছর প্রবাস শেষ দিয়ে দেশে গিয়ে মানুষ বেকার হয়ে যায়, বেকার কিছুই নেই তার লাভে। তার লাইফ শেষ করে দেশে ফিরে আসে। কেউ অল্পদিন কিছু সময় দেশে বেঁচে থাকে, আবার কিছু মানুষ স্ট্রোকে মারা যায়, বিভিন্ন সমস্যা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু সবাই সরকারি চাকরি, যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করে, তারা দেশে কিছু না কিছু করে দেশে থাকতে পারে, চলতে পারে, বউ বাচ্চা নিয়ে কিছু খেতে পারে। কিন্তু প্রবাসীরা যখন প্রবাস থেকে চলে যায়, তখন তো তার দ্বারা আর কিছুই, কোনো উপার্জনের কোনো রাস্তা খুঁজে পায় না। এখন এই প্রবাসী ফ্যামিলি বা প্রবাসী বাড়িটা কীভাবে চলন দেশে গিয়ে? তাই সরকারের কাছে একটা আকুল আবেদন সকল প্রবাসীর পক্ষ থেকে, আমাদের প্রবাসীর জন্য কিছু কোটা চালু করুন। যারা গরিব দুঃখী মানুষ, বেশিরভাগ গরিব মানুষ যারা বেকার, দেশে চাকরি পায় না, তারা প্রবাসে আসে শুধু দেশের চাকা ঘোরানোর জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য, ছেলে সন্তান ভালো পড়ানোর জন্য। কিন্তু পড়ানোর পরও যদি প্রবাসে এসে তারা কষ্ট করে, ফ্যামিলির পাশে খাড়ায়, দেশ বাঁচানোর জন্য চেষ্টা করে, রেমিটেন্স পাঠায় দেশে থাকা সচল রাখার জন্য চেষ্টা করতেছে, তো তারা কেন দেশ থেকে, দেশের অবদান, সরকারের অবদান থেকে তারা কেন বাদ যাবে? প্রবাসীরা কী দোষ করছে? কারণ প্রবাসীরা তো এই দেশে চাকরি করে, দেশের রেমিটেন্স পাঠাচ্ছে, আর ওই রেমিটেন্স বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে। আর দেশের ছাকা তো প্রবাসীরাই বলতেছেন টিকি রাখছে, তো এটা প্রবাসীরা কেন কোটা পাবে না? সরকারের কাছে এটা জোর দাবি, প্রবাসীদের জন্য কোটা চালু করুন। আমরা সকল প্রবাসী আওয়াজ তুলি, জোর দাবি জানাচ্ছি সকল প্রবাসীর পক্ষ থেকে, এবং আমরা যারা যেখানে আছি সোশ্যাল মিডিয়াতে সবাই জোর দাবি জানান। প্রবাসীরা যে কোনো দেশ থেকে জোর দাবি জানান আমাদের জন্য কোটা চালু করা হোক, এবং আমরা একটা সময় যেন বাংলাদেশ থেকে সম্মান পাইতে পারি। আমরাও চাকরি করে দেশ বাঁচাইতেছি। সব জায়গা থেকে আওয়াজ তুলুন। আসসালামু আলাইকুম।